সময়ের অভাবে আর এরকম ছোট্ট ছোট্ট মিনি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। এমনি রান্নার টুকিটাকি ভিডিও তো শেয়ার করি। তো যাই হোক, আজকেই একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো প্রথমেই সকালবেলায় ঘুম থেকে উঠেই তো রান্না করতে হয়। এখানে আজকে আমাদের নিরামিষ, তো ওদিকে ভাত বসিয়ে দিয়ে সব গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু পটলগুলো ভেজে নিলাম, আর এখন টক ডালটা বসিয়ে দিয়েছি। তারপরে এখানে কিন্তু শিলের মধ্যে আজকে ঝিঙে আলু পোস্ত করব, তাই পোস্তটা বেটে নিলাম। পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। ওদিকে আগে আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে ঝিঙেটা দিয়েছি। ঝিঙেটা যেহেতু নরম, ওটা পরে দিয়েছি। তারপর পোস্ত কাঁচা লঙ্কাটা বাটা দিয়ে তারপরে একটু ঢেকে ঢেকে অল্প জল দিয়ে কষিয়ে নিয়ে ভালো করে ঝিঙে আলু পোস্তটা আমার রান্না হয়ে গেছে। দেখুন সমস্ত রান্না হয়ে গেছে। তারপরে কিন্তু বাসনও মেজে নিয়েছি আর গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। আমার বর খাবার নিয়ে কাজে চলে গেছে। তারপর বেশ কিছুক্ষণ পর ছেলেকে কিন্তু ডেকে নিলাম। এই যে ঘুম থেকেও পুতুল জড়িয়ে নিয়ে ঘুমিয়েছিল। তারপর ওকে বললাম একটু ব্রাশ করে নিই, তো ও বললো না তোমাকে হেল্প করবো, কারণ আমি বলেছি বিছানার চাদরগুলো আজকে পাল্টে নেব। ছেলে এখানে তার পুতুলের জামা কাপড়গুলো খুলে নিচ্ছে, আর আমি এদিকে বিছানার চাদর পাল্টে নিলাম। আবার জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছে। আর আমি দেখুন এই বিছানাটা কিন্তু একটা সাদা সুন্দর চাদর পেতে নিয়েছি। তারপরে বাবাইকে বললাম যে তুই এখানে ব্রাশ করে নে, আমি ওই ঘরের চাদরটা পাল্টে নিই। দেখুন জানলাগুলো খুলেছি, কি সুন্দর রোদ এসেছে, বাইরের ওয়েদারটা কি ভাল লাগছে। তারপরে কিন্তু এই ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর বিছানা গোছানো থাকলে মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেছে, তাই না? তারপরে ছেলে কিন্তু এখানে পুতুলগুলোকে জামা কাপড় পরিয়ে আবার বাইরে রোদে নিয়ে বসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন।